আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর 4র্থ অধ্যায়ের অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। চলুন আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই আমরা জেনে নিব সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে কি বোঝায়। চলুন জেনে নিই সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে আমরা কি বুঝি। সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে বোঝায়। তার মানে হলো সামষ্টিক পর্যায়ে উৎপাদন একটি দেশের সামষ্টিকভাবে সার্বিক যে উৎপাদন খাত, কোন খাতে উৎপাদন কতটা হচ্ছে তার পরিমাণ নির্ধারণের এবং গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে বোঝাবে। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে অথবা এককভাবে বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থাকে সামগ্রিকভাবে আলোচনা করাই সামষ্টিক অর্থনীতির বিষয়। এর মূল লক্ষ্য হল অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ, মোট বিনিয়োগ ইত্যাদি এর বিষয়বস্তু। তাহলে সারসংক্ষেপে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হলো একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক যে আলোচনা বা সামগ্রিক অর্থব্যবস্থার যে আলোচনা তার সমষ্টিকেই সামষ্টিক অর্থনীতি বলে। এখন আমরা জেনে নিব মোট দেশজ উৎপাদন কেন নির্ণয় করা হয়। কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। একটি নির্দিষ্ট সময়ে, বিশেষ করে 1 বছরে, একটি দেশে অভ্যন্তরে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হচ্ছে তার আর্থিক মূল্য নির্ণয় করার উদ্দেশ্যেই মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। মোট দেশজ উৎপাদন একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদন সামর্থ্যের একটি সূচক হিসেবে ব্যবহৃত হয়। এই সূচকের মাধ্যমে দেশের উৎপাদন, আয়, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে জানা যায়। তার মানে আমরা জিডিপি নির্ণয় করার মূল কারণ হচ্ছে সূচকের মাধ্যমে দেশের উৎপাদন, আয়, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে তথ্য পাওয়া। এখন আমরা জেনে নিব প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না। আমি আবার বলছি, প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না, ব্যাখ্যা করো। কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি বুঝলাম তা হলো ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী, তার মানে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যা উৎপাদন হবে শুধুমাত্র সেই বিষয়গুলো সমষ্টি নিয়ে আমরা জিডিপি নির্ণয় করি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে শুরুতেই ছিল প্রবাসীদের উপার্জিত অর্থ, যেটা কিনা ভৌগোলিক সীমারেখার মধ্যেই পড়ে না। মোট দেশজ উৎপাদন হলো দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। তাই একটি দেশের অধিবাসী হোক বা না হোক, দেশের অভ্যন্তরে উৎপাদন করলেই তা মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও তারা যদি অন্য দেশে পণ্য বা সেবা উৎপাদনে নিয়োজিত থাকে তবে তাদের উপার্জিত অর্থ মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নির্ণয়ে অন্তর্ভুক্ত হয় না। তাই বলা যায় জিডিপি যেহেতু দেশের অভ্যন্তরে উৎপাদনকে নির্দেশ করে, তাই প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। এখানে আমাদের যে মূল কনসেপ্ট তা হলো জিডিপি এর ফুল মিনিং আমরা জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে দেশের অভ্যন্তরীণ উৎপাদন। যেহেতু প্রবাসীদের উপার্জিত অর্থ দেশের উৎপাদনে অংশগ্রহণ করে না, সেক্ষেত্রে তাদের অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না।
এখন আমরা জেনে নিব কিভাবে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা যায়। চলুন জেনে নিই কিভাবে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা যায়। কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন হলো দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। এক্ষেত্রে একটি দেশের অধিবাসী হোক বা না হোক, দেশের অভ্যন্তরে উৎপাদন করলেই তা মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। ইপিজেডগুলোতে বিদেশি শিল্প মালিকরা যা উৎপাদন করছে বা বিদেশি কারিগর বা কর্মীরা যা উৎপাদন করছে তার মূল্য মোট দেশজ উৎপাদনে ধরা হয়। এটি নির্ণয়ের একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে এক বছরে একটি দেশের অভ্যন্তরে বসবাসরত সকল মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারের ব্যয় যোগ করতে হয়। মোট দেশজ উৎপাদন নির্ণয়ের সূত্র হল জিডিপি ইকুয়াল সি প্লাস আই প্লাস জে, যেখানে সি মানে ভোগ ব্যয়, আই মানে বিনিয়োগ ব্যয়, জি মানে সরকারি ব্যয় যা ভোগ এবং বিনিয়োগ সংযুক্ত করে নির্ণয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব আমাদের পরবর্তী প্রশ্ন। জাতীয় আয় হলো একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র ব্যাখ্যা করো। চলুন আমরা জেনে নেই। কোনো দেশের ভূমি, শ্রম, মূলধন তার প্রাকৃতিক সম্পদের উপর ক্রিয়া করে এক বছরে যে পরিমাণ দ্রব্য, বস্তুগত এবং অবস্তুগত সেবাকর্ম উৎপন্ন করে তার সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র প্রদান করে, কারণ এর সাথে জড়িত বিষয়গুলো হলো মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন, ব্যক্তিগত আয়, মাথাপিছু আয়। এর সকল বিষয় বিচার বিশ্লেষণ করলে অবশ্যই একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। তাই বলা যায় জাতীয় আয় হলো একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি এখান থেকে বুঝলাম যে জাতীয় আয় একটি দেশের পূর্ণাঙ্গ চিত্র, কারণ এর সাথে জড়িত সার্বিক বিষয়গুলোর মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং এর সার্বিক বিষয়গুলো বিচার বিশ্লেষণ করলেই আমরা একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্রটি পেতে পারি। এখন আমরা জেনে নিব জাতীয় আয় একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড ব্যাখ্যা করো। কোনো দেশের ভূমি, শ্রম এবং মূলধন তার প্রাকৃতিক সম্পদের উপর ক্রিয়া করে এক বছরে যে পরিমাণ দ্রব্য, বস্তুগত ও অবস্তুগত সেবাকর্ম উৎপন্ন করে তার সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় একটি দেশের অর্থনীতির মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। যে দেশের জাতীয় আয় যত বেশি সে দেশের অর্থনীতি তত উন্নত বলে মনে করা হয়। তাছাড়া জাতীয় আয়ের মাধ্যমে মোট দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন, ব্যক্তিগত আয়, মাথাপিছু আয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা যায়। তাই জাতীয় আয়কে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে গণ্য করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা যে প্রশ্নটি আলোচনা করেছিলাম, জাতীয় আয় হলো একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র, তার সঙ্গে জাতীয় একটি দেশের অর্থনৈতিক মানদণ্ড একই বিষয় বা একই উত্তরের মধ্যে আপনারা দুইটা প্রশ্নের সমাধান করতে পারেন। যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিলেই হবে, শুধুমাত্র প্রশ্নের মধ্যে যা জানতে চাওয়া হবে সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। এরপর আমরা জেনে নিব একটি দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশির আয় কেন উৎপাদনের অন্তর্ভুক্ত হয় না। দেশের সকল মানুষ দেশের ভেতরে এবং বাইরে একটা অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য এবং দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মূল বিষয় হলো একটি দেশের সকল অধিবাসী হয় সে দেশের অভ্যন্তরে কর্মরত থেকে উৎপাদন করুক, না হয় সে বিদেশে অবস্থান করে উৎপাদন করুক, তার উৎপাদনের আর্থিক মূল্যই হবে সে দেশের মোট জাতীয় উৎপাদন। তবে বিদেশিরা যদি দেশটিতে অবস্থান করে পণ্য বা সেবা উৎপাদন করে তবে তার আর্থিক মূল্য মোট জাতীয় উৎপাদন অন্তর্ভুক্ত নয়। তাই বলা যায় একটি দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশিদের আয় জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না।
দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশির আয় কেন জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না? তাহলে আমরা এখান থেকে যে মূল কনসেপ্টটি পেলাম তা হলো যে একটি দেশের সকল অধিবাসী, মানে মূল বিষয় হলো একটি দেশের সকল অধিবাসী হয় সে দেশের অভ্যন্তরে কর্মরত থেকে উৎপাদন করুক, না হয় বিদেশে অবস্থান করে উৎপাদন করুক, তাই উৎপাদনের আর্থিক মূল্যই হবে সে দেশের মোট জাতীয় উৎপাদন। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে মূল বিষয়গুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।